তারা এডিকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে বারবার তার বংশের বাতির উপর লাথি দিতে থাকে এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সমর্থ হয়। একটু ভালো করে দেখুন তো, এই ছেলেটির কথা কি মনে পড়ে? হ্যাঁ, এটা বেবিজ ডাউটের সেই ছোট্ট বাচ্চাটা। আপনার জন্ম যদি 1990 থেকে 2000 সালের মধ্যে হয়ে থাকে তাহলে এই সিনেমাটি আপনি দেখেননি এটা হতেই পারে না। আমাদের ছোটবেলায় এই সিনেমাটি দেখে যে আমরা কত হাসাহাসি আর আনন্দ করেছি সেটা বলে বোঝাতে পারবো না। এই ভিডিওর শেষে এই সিনেমা নিয়ে অবাক করার মতো বেশ কয়েকটি ফ্যাক্ট আপনাদের বলবো যা আপনি আগে হয়তো কখনোই ভাবতে পারেননি। এবার চলুন গল্প শুরু করা যাক। এটা আমেরিকার শিকাগো শহরের এক বিখ্যাত ধনী পরিবারের গল্প। এই পরিবারেই রয়েছে সবার আদরের এই ছোট্ট বাচ্চাটি। আদর করে তার বাবা মা তাকে বিঙ্ক নামে ডাকে। বিঙ্ককে দেখাশোনা করার জন্য তার বাবা মা গিলবার্টাইন নামের এই মহিলাকে রেখেছে। বিঙ্ক সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বু নামের একটা ছোট্ট গল্পের বই পড়তে পছন্দ করে। গিলবার্টাইন সবসময় তাকে এই বইটি পড়ে শোনাতো। এভাবে প্রতিদিন পড়তে পড়তে বিঙ্কের এই বইটি প্রায় 100 বারের উপর পড়া হয়ে যায়। বিঙ্কের মা মিসেস ল্যারিনের খুব শখ থাকে তার ছেলে বিঙ্কের ছবি নিউজ পেপারে বেশ বড় করে ছাপাবে। তাই সে শহরের নামকরা এক ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে। কিন্তু 3 জন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা নিজেরা ফটোগ্রাফার সেজে বেবি বিঙ্কের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মিসেস ল্যারিনকে দেখে চোরদের দলের প্রধান এগিয়ে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার। আপনার বাচ্চাটা তো খুব সুন্দর। এই বলে সে বেবি বিঙ্ককে কোলে নিতে চায়, কিন্তু তখন বেবি বিঙ্ক তার জায়গা মতো একটা লাথি মারে। এদিকে যেহেতু ল্যারিন সেই ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি তাই সে তাদের দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশী চোর। ল্যারিন তাদের আসল ফটোগ্রাফার মনে করে তাদের বেশ প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ ফটোগ্রাফারের মতো অভিনয় করার পর চোরদের দলের প্রধান, যার নাম এডি, সে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন। আপনি এখানে থাকলে সে বারবার আপনার দিকে তাকিয়ে থাকবে, এতে তার ছবি ভালো আসবে না। সেই সাথে আপনি যে জামাটা পরে আছেন সেটাতে আপনার সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পাচ্ছে না। আপনার নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক ভালো জামা আছে, আপনি সেগুলো পরে আসুন। এডির এই কথা শুনে ল্যারিন তখনই তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়ো করে উপরের রুমে চলে যায় নিজের জামা কাপড় বদল করার জন্য। গিলবার্টাইন যাওয়ার আগে তাদেরকে অ্যাডভেঞ্চার অফ বেবি বু বইটা দিয়ে বলে, বেবি বিঙ্ক যদি কান্নাকাটি করে তাহলে এই বইটা পড়ে শোনাবেন। সবাই চলে যাওয়ার ঠিক পরপরই তারা 3 জন মিলে বেবি বিঙ্ককে জানালা দিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিঙ্ককে শান্ত রাখার জন্য সেই বইটিও নিজেদের সাথে নিয়ে যায়। এদিকে মিসেস ল্যারিন নিজের জামা কাপড় বদল করে যখন নিচে আসে তখন দেখে সেখানে কেউ নেই এবং টেবিলের উপর লেখা আছে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশে জানাবেন না। এদিকে বেবি বিঙ্কের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটি চিঠি পৌঁছে যায় যেখানে লেখা থাকে, মিস্টার কটওয়েল, আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি। যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকে এলি ফ্যাক্টরির পেছনে মধ্যরাতে $50 মিলিয়ন ফেলে যাবেন। এদিকে চোরদের দলের প্রধান এডি আর তার 2 শাগরেদ ভিকো এবং নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামা কাপড়, নকল দাড়ি, চুল এবং তাদের গাড়িটিও বদলে ফেলে। তারপর বেবি বিঙ্ককে নিয়ে তারা নিজেদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে প্রথমেই তারা বেবি বিঙ্কের জামা কাপড় পাল্টানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই অনেক কষ্ট করে